এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আশ্চর্য বিষয় হচ্ছে আমরা হাজার বছর কেউ যদি এখানে থেকেও থাকি, কিন্তু একদিন মরে যাব। কেউ এখানে চিরদিন থাকবো না। এটা আশ্চর্য যে আমরা এখানে থাকতেই পারবো না। আজ কিংবা শতক বর্ষ পরে আমাদের চলে যেতে হবে। সবাইকে আমাদের যেতেই হবে। এটা আশ্চর্য বিষয়। থাকতে চাইলেও আমরা মা এক অদ্ভুত, কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না। আচ্ছা, আজ রাতেই কে কে মরতে চান মাগো? কেউ মরতে চায় না। এটা আমার তিক্ত অভিজ্ঞতা। 37 বাবা শুনুন, 37 বছর ধরে অভিজ্ঞতার আলোকে বলতেছি। এই বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি চিনি। সুতরাং এই লক্ষ 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 মানুষ যে কতগুলো একসঙ্গে আপনারা কোনোদিন দেখেননি। এই লক্ষ লক্ষ মানুষের অভিজ্ঞতার আলোকে বলতেছি, তাও 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়। 1987 সাল থেকে সারা বাংলাদেশ আমি চষে বেড়াই। এই বাংলার কোনো থানা বাকি নেই। এই জন্যে আমি এই তিক্ত অভিজ্ঞতার আলোকে বলতেছি, যারা ঘাটের মরা মানুষ, এমন মানুষও মরতে চায় না। তারাও ঔষধ খেয়ে আরও কিছুদিন তরতাজা হয়ে বাঁচতে চায়। কেউ যদি নাকানি চোবানি খেতে খেতে ব্যাকুল হয়ে একেবারে দুঃখ কষ্টে নির্যাতিত হয়, তখন হয়তো মৃত্যুর প্রার্থনা করে যে হে প্রভু, এবার আর বাঁচতে ইচ্ছে নেই, তুমি নিয়ে যাও। কিন্তু কেউ যদি জানতে পারে যে আপনার আর কয়েক মিনিট পর মৃত্যু হবে, তাহলে যেই কয়েক মিনিট পর আপনার মৃত্যু হবে, ওই কয়েক মিনিটও আপনি বাঁচবেন না, সাথে সাথে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সেই জন্যে আপনারা যা বলবেন এগুলো অধিকাংশই এটা উপলব্ধির বিষয় নয়, এটা ভাবের বিষয়। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ভাগবতের বিষয়। সমাজের লোকেরা অধিকাংশই যা বলে তারা নিজেদের অনুভূতির উপর এবং নিজের মতো করে ব্যাখ্যা করার মতো। আর আমরা আমাদের নিজের মতো করে বলতে পারি না। এই জন্যেই যে আমাদের সামনে অনেক মানুষ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের কথাগুলো শোনে। আর আমরা যদি একটা বলি তো আমাদের সবার জন্য অনেক লোক আমাদের শত্রু আছে। সুতরাং আমরা এমন কিছুই বলবো না যাতে করে আমাদের সূচের পেছনে যে ছিদ্রটা আছে এটার মতো একটা ফাঁক থাকে। এই জন্য আমরা যা বলবো দ্যাট ইজ ফাইনাল। ওটা শাস্ত্রের বিচারেই বলুন, বিজ্ঞানের বিচারেই বলুন, যেই বিদ্যার বিচারেই বলুন না কেন, অধিবিদ্যা, পরাবিদ্যা, ভূবিদ্যা, নৃবিদ্যা, যত বিদ্যার কথাই বলুন, এই আধ্যাত্মিক অঙ্গনে স্পিরিচুয়াল যে প্ল্যাটফর্ম রয়েছে, এখানে সব বিষয়গুলো বলা আছে যা সমাজের 99 জন লোকের বোধগম্যের বাইরে। সুতরাং আমরা ওই জায়গা থেকে আপনাদের কথাগুলো বলতে চাই। একটা আশ্চর্যের বিষয় যে আমরা কেউ বাঁচব না। আর আপনারা পাল্টানা বলতেছেন যে মরতে চাইলে কি মারতে পারবেন? না রে মা, এই জগতে কেউ কাউকে মারবে না, নিজেরাই মরবেন। আর বেঁচে থাকতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি এই জগতে থেকে যতবার নিঃশ্বাস নেওয়ার নিয়ে এসেছেন ততবার নিঃশ্বাস নেবেন, আর একবারও বেশি নিঃশ্বাস নিতে পারবেন না। এটি হচ্ছে আশ্চর্য যে আমরা চাইলেও বাঁচতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে যেটা সবচেয়ে আশ্চর্য বিষয়, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না এর উত্তর। কেউ জানে না, সাধুরাও জানে না। সেটি হচ্ছে আপনি কবে মরবেন, এটার উত্তর কারো কাছে জানা নেই। এইটা সবচেয়ে জগতের এক পর্দার আড়ালে থাকা বস্তু, যে আপনি কোনোদিন জানতে পারবেন না আপনি কবে মরবেন। জগতের 2 জন ব্যক্তি ভাগ্যবান ছিলেন যারা জানতে পেরেছিলেন যে তারা আর কদিন পর মরবেন বা কয় ঘন্টা পর মরবেন, কিন্তু আমরা কেউ জানি না। এই ভগবদ্গীতা 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে মাত্র
একটি শ্লোকে এই জনম মৃত্যুর পরে যে সম্বন্ধ যা কিছু করতে হয় ভগবদ্গীতার একটি শ্লোকে আছে। তাও এটা ভগবান কৃষ্ণ বলেনি, অর্জুন বলেছে। ওই একটি শ্লোকের উপর আমি পরবর্তীকালে হিন্দুদের এই দুরবস্থা আর এই মূর্খামি দেখে দুটো বই আমি লিখি, যেখানে হিন্দুরা বারবার শুধু শ্রাদ্ধ নিয়ে ঝগড়া বিবাদ করে, তার উপরে এই দুটো বই ভগবদ্গীতার একটি শ্লোকের উপর। আর ভগবদ্গীতার কোন অধ্যায়ের এই শ্লোকটি আছে? প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক, যেটা এই বইটের প্রথম পেজটা উল্টাইলে এই যে এখানে শ্লোকটা, এই ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক। আজকে যেহেতু বীরেন্দ্রনাথ অধিকারী, নামটা ঠিক বলেছি মাগো? আচ্ছা বাবা, সেই বাবার আজকে নবম তিরোধান উপলক্ষে, তার নবম প্রয়াণ নির্যান উপলক্ষে আজকের এই ভাগবতী অনুষ্ঠান। ভগবদ্গীতার বাড়িতে গিয়ে দেখতে পারবেন মিলিয়ে। ভগবদ্গীতার অর্জুন বিষাদ যোগের প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক। শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণা কুলস্য চ পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণা কুলস্য চ পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। অর্জুনকে যখন কুরুক্ষেত্রে যুদ্ধে আত্মীয় পরিজনকে বিনাশ করতে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন মহাশয় এই শ্লোকটি উল্লেখ করে বললেন, সখা হে, যদি আমি এই আত্মীয় পরিজনদের মেরে সবাইকে কুরুক্ষেত্রে যুদ্ধে, সারা পৃথিবীর রাজন্য বর্গরা, রাজপুত্রেরা, যুবরাজেরা এখানে যুদ্ধ করতে এসেছে, আর আমি যদি তাদের সবাইকে, বাবা একটু সাউন্ড কমায় দেন, যদি আমি তাদের সবাইকে মেরে ফেলি, তবে অধিকাংশ পুরুষেরাই মারা যাবে আর নারীরা সংখ্যায় বেড়ে যাবে। আর নারীরা যদি সংখ্যায় বেড়ে যায় তবে পরপুরুষের সঙ্গ করবে, এদের বিবাহ হবে না। ফলে নারীরা যদি পরপুরুষের সঙ্গ করে সন্তান জন্ম দেয়, সেটাই বলতেছেন, কুলঘ্রাণা কুলস্য চ পতন্তি পিণ্ডোদক ক্রিয়া। যদি এইভাবে নরকায়ৈব, শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণা কুলস্য চ, এইভাবে যদি কেউ সন্তান উৎপাদন করে সেটাকে বলে বর্ণ সংকর। হে সখা, হে কৃষ্ণ, যদি এইভাবে বর্ণ সংকর উৎপাদিত হয়, অবাঞ্ছিত সংসারে ছেলেমেয়েরা উৎপাদিত হয়, তাহলে তাদের দ্বারা কি হবে? পতন্তি পিতর রেশাং, তাদের দ্বারা বংশদের পিণ্ড ক্রিয়া লুপ্ত হবে। তাদের দ্বারা পিণ্ড দানে, হাজার হাজার পিণ্ড দানে, গয়া পিণ্ড দানে কিচ্ছু করতে পারবে না। সেই জন্যে অর্জুন মহাশয় বললেন যে না, আমি এদেরকে যুদ্ধে হত্যা না করে বরং আমার রাজ্যের দরকার নেই, আমি এখন এখান থেকে বনে চলে যাব আর দুর্যোধন রাজ্য চালাক। ভগবান বোঝালেন, দেখো দুর্যোধনের হাতে যদি তুমি রাজ্য দাও, এ জগৎ সম্রাজ্ঞী যিনি দ্রৌপদী, তিনি যখন তাদের হাতে নিরাপদ ছিলেন না, তখন সাধারণ নারীরা আরো নির্যাতিত হবে যদি দুর্যোধনের পাল্লায় পড়ে যায়। অতএব হে অর্জুন, তোমাকে যুদ্ধ করতে হবে। এই শ্লোকের তাৎপর্যে অনেক মহান আচার্য বৃন্দরা ব্যাখ্যা করেছেন যে একদিন তো মারা যেতেই হবে বাবা, সবাইকে মরতে হবে, এটা তো বলেই দিলাম, আর এটা আপনারা বলে দেওয়ার দরকার হয় না। এই জন্যই দরকার হয়, মহাভারতে যক্ষরূপী ধর্ম যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরীক্ষা করেছিলেন, তখন অনেক বহুতর প্রশ্ন করেছিলেন, যার মধ্যে একটি প্রশ্ন ছিল, হে যুধিষ্ঠির, জগতের সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় এই যে জগতের লোক প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন তারা নরকে যাচ্ছে, আর যারা বেঁচে আছে তারা ভাবছে যাক আমরা তো বেঁচে আছি, আমরা সুখ ভোগ করে জীবনটাকে কাটিয়ে দেই। এইটি হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয়। যার যতক্ষণ রক্তের গরম আছে, মূঢ়তা বশত সে যতদিন এই জগৎটাকে ভোগ করতে পারে নিজের মতো করে, ততদিন তারা এখানে থাকতে চায়। এরা সবচেয়ে জগতের নির্বোধ,
চোখের সামনে নিজের পিতামাতা মরে গেল, নিজের কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, নিজের বউ মরে গেল, নিজের স্বামী মরে গেল, তবু নিজের মৃত্যুকে মানুষ ভুলে যায়। ততক্ষণ পর্যন্ত মনে থাকে যতক্ষণ তারা শ্মশানে যায়, তারপর বাড়িতে ফিরে এসে শ্রাদ্ধ আদি করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আবার তারা মৃত্যুকে ভুলে যায়। নিজেও যে একদিন অন্যের কাঁধে করে শ্মশানে যাবে, এইটাই মূর্খরা সবাই ভুলে যায়। এটা হচ্ছে সবচেয়ে জগতের আশ্চর্য বস্তু। সবাই মরবে, কিন্তু কেউ নিজের মৃত্যুর কথা ভেবে গোবিন্দের আরাধনা করে না। অধিকাংশ মানুষ শুধু ভোগের নাগরদোলায় দোলে। সেই জন্যে একটা জিনিস আমরা সবাই জানি বাবা, যে আমরা সবাই মরব, কিন্তু একটা জিনিস কেউ জানি না, মরব বটে কিন্তু কবে মরব। সেই জন্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে প্রহ্লাদ মহারাজ আদেশ করেছেন যে যারা বুদ্ধিমান, যারা ভদ্র, তাদের উচিত তাদের নিজেদের এবং নিজের ছেলে মেয়েদের কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নেহা, কিশোর বয়স অর্থাৎ 5 থেকে 12 বছরের মধ্যে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের আরাধনা করা শুরু করা উচিত। 5 বছর থেকে কত বললাম বাবা? 12 বছরের মধ্যে। আর এখানে আপনারা অনেকে আছেন, আপনাদের এলাকাতে অনেকে আছে যারা একেবারে ঘাটের কাছে গিয়েছেন, শ্মশানের একখান পা শ্মশানেই চলে গেছে, এখনো আপনাদের ভোগ বাসনা গেল না, এখনো আপনারা যা ইচ্ছে তাই করবেন। এই তো আজকে থেকে শুরু হয়েছে অষ্টকালীন আপনাদের দফায়, মজলিশপুর দফায়। ওখানে আজকে সকালে ওখানকার বাবু যারা আমাকে নিয়ে প্রোগ্রাম করতো, তাদের সঙ্গে কথা হলো। তো বলতেছে, প্রভু আপনাকে তো এবার আনতে পারলাম না। সমস্যা নেই, আমি তো 2-3 বারের বেশি কোথাও যাই না, আপনারা চাইলেও আমাকে পাবেন না, কারণ আমার জীবনের এটা ব্রত। প্রথমবার যাই, দ্বিতীয়বার যাওয়া হয়, বড্ড জোর তৃতীয়বার যেতে পারি, এরপর কোনো কিছুর বিনিময়ে আমি আর ওই জায়গায় যাব না। কেন? এই প্রথমবার যা বলবো তাতে যদি কেউ ভক্ত না হয়, দ্বিতীয়বার এসে মিনতি করব, তারপরেও যদি কেউ ভক্ত না হয়, তৃতীয়বার এসে মিনতি করব, এরপরেও যদি ওই এলাকার কোনো মানুষের পরিবর্তন না হয়, কোনো দরকার নেই, সারা পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং ওই জায়গায় আমি যাব, কারণ আমার চিনে রাখি, আমার সব ডায়েরিতে লেখা থাকে, প্রতিদিনের ডায়েরিতে এগুলো লেখা থাকে যে কোথায় কোথায় যাওয়ার দরকার নেই আর। এই জন্যেই যে সমস্ত জায়গায় গিয়ে মানুষকে আমরা কৃষ্ণ ভক্ত করতে পারবো না, তাদের জন্য আমরা 5 মিনিট সময় নষ্ট করতে চাই না। এই জন্যেই যে এদের হয়তো বহু জন্ম পর বহুনাং জন্ম নামন্তে, অনেক জন্মের পর তাদের নিজেদেরই যদি ভাগ্য থাকে, তবে তারা ভগবানের ভক্ত হয়ে যাবে। আর আমরা 2 পয়সার বক্তৃতা দিয়ে, 2-2.5 ঘন্টার বক্তৃতা দিয়ে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না, যদি তার নিজের ভাগ্য মন্দ হয়। কারো ভাগ্য যদি প্রসন্ন হয়, তাহলে আমাদের কথা শুনে, যেটা ভাগবতে বলা আছে, চৈতন্য ভাগবতে বলা আছে, যদি আপনার নিজের ভাগ্য প্রসন্ন হয়, তবে আপনি যথার্থ ভক্ত দর্শন করে, আপনি তাকে দর্শন করে আপনি ভক্ত হয়ে যাবেন। কিন্তু নিজের যদি পোড়া কপাল হয়, তাহলে হাজার বৈষ্ণব কেন, স্বয়ং ভগবানও যদি আপনার সামনে এসে দাঁড়ায়, তবু বিশ্বরূপ দেখিয়া সমংসে মরিল দুর্যোধন, কেবল হৃদয়ে প্রেম ভক্তি শূন্যের কারণ। দুর্যোধনও কিন্তু বিশ্বরূপ দেখেছিলেন। স্বয়ং ভগবানকে দাপর যুগে লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীতে যত মানুষ ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে অধিকাংশ 17 অক্ষহীনী, তারা সবাই দেখেছিলেন। কিন্তু মহাভারতে বর্ণনা করা হচ্ছে, ভাগবত বর্ণনা করা হচ্ছে, মাত্র হাতের আঙ্গুলে গোনা কয়েকজন ব্যক্তি ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন। মাত্র আঙ্গুলে হিসাব করে দেখা কয়েকজন ব্যক্তি কেবল ভগবানকে জানতে পেরেছিলেন। সুতরাং যাদের নিজেদের কপাল মন্দ মাগো, ভগবান সামনে এসে দাঁড়িয়েও যদি বলে আমি তোমার ভগবান, তুমি আমার পুজো করো, কারণ ভগবান এটা বলবেও না, আর আপনি ভগবানকে চিনতে পারবেন না। কারণ নাহং প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃতা। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি যার তার কাছে প্রকাশ হন না, কেবল বিশুদ্ধ চিত্ত হৃদয় গৌরাঙ্গেরও মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তাঁর।
চৈতন্যচরণে আশ্রয় নিয়ে এই কলিযুগের যুগধর্ম পালনের মধ্য দিয়ে যদি কেউ রাধা গোবিন্দের যথার্থ ভক্ত হতে পারে ভগবদ্গীতার আদর্শে, সেই ব্যক্তিরাই ভগবানকে উপলব্ধি করতে পারবেন। নয়তো আচার্যরা বলেছেন জগতে এ জগৎ সংসারে ধর্মের নামে যা কিছু চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। জগতের অধিকাংশই ছল ধর্ম, কপট ধর্ম, ভাবুকের ভাবমার্কা ধর্ম, যথার্থ ধর্ম নয়। কারণ মানুষ নিজেদের মতো করে ধর্মকে বিচার করে, কিন্তু তারা জানেই না ধর্ম কি বস্তু। সে সম্বন্ধে ধর্মের ডেফিনিশন ভাগবতে বলে দেওয়া আছে। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। দেশের আইন যেমন সংসদে বিল পাস না করে নিজের ঘরে বসে আইন করা যায় না, তেমনি করে ধর্মের ব্যাপারগুলো নিজের মতো করে বলা যায় না। কোনো গুরু একটা বলে দিল হয়ে গেল ধর্মের আইন, না। কোনো ব্রাহ্মণ বলে দিল হয়ে গেল, কোনো সাধু নামধারী কোনো কপট এসে একটা বিধান দিয়ে দিল হয়ে গেল, না। ভাগবত বলছেন যে ধর্ম হচ্ছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ইদিক উদিক নয়, নিজের মতো করে নয়। ধর্মে ভগবান যা যা বলেছেন, ভাগবত যা যা বলেছেন, গীতায় যা যা ভগবান নির্দেশ দিয়েছেন, সেইটা পালন করা ধর্ম। নিজের খামখেয়ালি মতো করে নিজেরাই কথা বলবো, নিজেরাই গুছিয়ে গুছিয়ে পাণ্ডিত্যপূর্ণ নিজের যুক্তি প্রদর্শন করে ভোগবিলাস করব, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু হে প্রভু সব তোমার। কারণ এ জগতে একটি ধূলিকণা, এই যে বাড়িগুলো বাবুদের বাড়িগুলো কত বড় বড় বিল্ডিং আছে, আপনাদের কত ঘরবাড়ি আছে, এই বিল্ডিংয়ের নিচে যে মাটি ভিটে, এই ভিটের একটা বালু কণা কারো বাবার তৈরি করা নয়। এই জন্য ভগবদ্গীতা ভগবান বললেন অহম সর্বস্ব প্রভব, সব আমার থেকে, সব কিছু আমার সম্পত্তি। অতএব যারা নিজেদের ভিটায় থেকে নিজেদের অহংকার করছে, এরা সবচেয়ে মূঢ়। কারণ ওই ভিটার একটা ধূলিকণা, একটা বালি তৈরি করার পৃথিবীর কারো বাবার সাধ্য নেই। তাই এইভাবে সর্বতোভাবে যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, আর ওই যে মানস দেহ গেহ, মানস আমার মন, দেহ গেহ শরীর, মানস দেহ গেহ যো কিছু মোর, আমার যা কিছু আছে, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, হে গোবিন্দ যা কিছু সবই তোমার। তুমি আমার, আমি তোমার, কি কাজ অপরধনে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। এই যে আত্মশরণাগতি, এই যে আত্ম উপলব্ধি, সম্পূর্ণরূপে স্যারেন্ডার কৃষ্ণচরণে। এছাড়া ভক্ত ভাবুক হতে পারে, কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে তবে ভগবানকে পাওয়া যাবে না। তাই অর্জুন যেন ভাবের দৌড়ে তিনি ভগবানকে মিনতি করলেন যে না, আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজনদের মেরে আমার এই বংশকুলকে নাশ করে তারপর বর্ণসংকর হবে, আর কুল ঘাতকেরা না, কুলের সন্তানেরা তখন কুল ঘাতী হয়ে জন্মাবে। তাদের দ্বারা লুপ্ত পিণ্ডদক ক্রিয়া, তারা যখন পিণ্ড দান করবে, যা কিছু গোবিন্দ পূজার্চনা করবে, সব লুপ্ত হয়ে যাবে। ভগবান অনেক বুঝিয়েছেন। আর এই শ্লোকের তাৎপর্যে অনেক আচার্যরা অনেক কথা বলেছেন, যা শাস্ত্রের অনুকূলে। আজ থেকে 9 বছর আগে বীরেনবাবু চলে গেছেন, তাকে উদ্ধারের জন্য আপনারা অনেক শ্রাদ্ধ করেছেন, যজমান এনে পিণ্ড দিয়েছেন। কিন্তু শাস্ত্র বলছে এই জগতে যে প্রকারগুলো হচ্ছে, এইগুলো ধর্মের সঙ্গে খুব সাংঘর্ষিক। কারণ শাস্ত্র গ্রন্থে যা নেই, অধিকাংশ সমাজের লোকেরা তা করে না, না তাই করে যা নেই, আর যা আছে সেগুলো তা করে না। যা করার দরকার সেগুলো মানুষ জানেই না। আর যা মানুষ জানেন, আর যা পূর্বপুরুষদের দোহাই দিয়ে সমাজের লোকেরা, বাবা আপনারা যা জানেন, 14 গোষ্ঠীর দোহাই দিয়ে হিন্দু সমাজের মানুষেরা যা জানে, তার সবটাই ভুল। কেন? এই জন্যেই যে এই ভগবদ্গীতা 700 শ্লোক এখানে খুঁজে পাওয়া যাবে অনেক বাবা মা। 700 শ্লোক যদি প্রতিদিন আমরা একটা করে শ্লোক পড়ি,
সময় লাগবে মাত্র 2 বছর। প্রতিদিন যদি ব্রত করেন আপনি, যে আমি প্রতিদিন নিয়ত করে প্রতিজ্ঞা করেন প্রতিদিন আমি একটা করে শ্লোক গীতার অনুবাদ সহ পড়ব, এই ভগবদ গীতা শেষ করতে আপনার 2 বছরের কম সময় লাগবে, কারণ 700 শ্লোক, বছর 365 দিন, হ্যাঁ। অতএব 2 বছরেরও কম সময়ের মধ্যে আপনি গীতাটা পুরো পড়ে শেষ করতে পারবেন। এখানে জিজ্ঞাসা করলে অনেক বাপ মাও পাওয়া যাবে আপনাদের মধ্যে যারা জীবনে, এখন তো 50 বছর অনেকের আয়ু হয়েছে, বয়স হয়েছে, রে মা 50 হয়েছে না আপনার? হ্যাঁ, এরকম মা বাবা অনেক পাওয়া যাবে যারা একবারও গীতাটা পড়েন নাই পুরো, অথচ পড়তে সময় লাগতো বাবা, যদি প্রতিদিন একটা করে শ্লোক পড়তেন, ক্লাস 2 থেকে 3, 4 উঠতে উঠতে আপনার গীতা পড়া শেষ। আমাদের ভাগ্য হয়েছিল এগুলো। আমি যখন ক্লাস 3 ছাত্র, তখন আমার মায়ের দাদুকে, মায়ের মামাকে, দাদু আমার, তাকে আমি ক্লাস 3 ছাত্র অবস্থায় ভগবদ্গীতা পড়ে শোনাতাম। আর এখন ক্লাস 3 কেন, শ্মশান ঘাটের একেবারে ঘাটের মোড়া বাপ মা, তারা একবারও পুরো গীতাটা পড়ে শেষ করে নাই। এই ভগবদ্গীতা আমার ভাগ্য হয়েছে শত শতবার পড়বার, শত শত নয়, হাজার হাজার বার গীতাকে আমি স্পর্শ করেছি। এটি কেবল পাঠ্যপুস্তক বই নয়, এটি ক্লাসের বই নয়, দেখতে একই রকমের, এটি ভগবানের শাব্দিক অবতার। যেমন আমি আলাদা, আমার কথাগুলো বেরিয়ে যাচ্ছে, কথাগুলো আলাদা, তাই না মা বাবা? আপনি এবং আপনার কথা আলাদা, কিন্তু ভগবানের ক্ষেত্রটা আলাদা। ভগবান যিনি আর তার কথা এক, এই জন্য বলা হয় নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। পরের লাইনটা কি জানেন বাবা কেউ? মাগো, যেই নাম সেই কৃষ্ণ, এই তো, তার মানে কি? যেই নাম সেই কৃষ্ণ, তিনি নাম এবং নামই, আর তিনি এবং তার মুখের শব্দ সম্ভার, এটা শব্দ। এই সব গীতার যেগুলো কথা, 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান নিজে বলেছেন। সুতরাং এইটি স্বয়ং ভগবানের এক পুস্তক বিগ্রহ বা শব্দ বিগ্রহ, শাব্দিক অবতার বলা হয়। অন্যান্য সাধারণ ক্লাসের বই, টেবিলে থাকা বইয়ের মতো এটা বই নয়। এই ভাবনাগুলো মানুষের নেই, তাই ওই রেখে দেয়, ঠাকুরের কাছেই রেখে দেয় পুটুলি বেঁধে। কিন্তু এটা যে পড়ে নিজের জীবনে কাজে লাগাতে হবে, এই ভাবনা নেই। কেননা সংসার, অনেক চাপ আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নাতি নাতনি,